নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লেবুই দীপিকাতে সবাইকে স্বাগত। আজ বানাবো চিলি মোমো। বাজারে চিলি মোমো খাই, কিন্তু আমার মনে হয় বাড়িতে বানালে তার স্বাদ আলাদাই রকম লাগে। দেখো, প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আমি বোনলেস চিকেন রেখেছিলাম, সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি ময়দা মেখে নেব। তার জন্য নুন আর অল্প সাদা তেল দিয়ে ময়দাটিকে মেখে নিয়েছি। এরপর দেখো, ময়দাটি আমি জল দিয়ে একটা মণ্ড বানাবো, কিন্তু ময়দাটা আমি একটু শক্তভাবে মাখবো, কারণ তাহলে মোমো শেপ দিতে বেশ সুবিধা হয়। দেখো, ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এরপর আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য দেখো, ওই চিকেন কিমার মধ্যে রসুন বাটা, আদা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা দিইনি, কারণ আমাদের বাড়ির ক্ষুদে সদস্যরাও খাবে। তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। এরপর সোয়া সস দিয়ে দিয়েছি। তারপর চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দেখো, মাখানো হয়ে গেলে আমি কিন্তু অনেকটা পেঁয়াজ দিয়েছি। যেমন চিকেন থাকবে সেই মতো পেঁয়াজটাও কিন্তু বেশি দিতে হবে, তবেই চিকেন মোমো খেতে ভালো লাগে। এরপর দেখো, আমি লেচিগুলিকে বেলে নিচ্ছি। দেখো, গোল গোল করে বেলে নিচ্ছি। তারপর পুরটা ভরে দেব। আসলে বাড়ির মোমো খেতে কেন ভালো লাগে জানো? কারণ পুরটা বেশ অনেকটা পড়ে। তারপর দেখো, আমি দুটো শেপে করে নিচ্ছি। প্রথম একবারে মোমো গড়তে পারতাম না, কিন্তু আস্তে আস্তে দেখছি শিখে ফেলেছি। অনেক রকম শেপই হয়, আমি দু রকম শেপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এটা তো খুবই সহজ, বটুয়ার মতো বানিয়ে দিতে হয়। আমার ছেলেও আমার সঙ্গে তৈরি করছিল, বলল তুমি কেন একা করবে, আমিও করি। আরেকটা দেখো বানিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখো, দুই ধার মুড়ে নিচ্ছি, খুবই সোজা। তারপর এক ধার কুচি কুচি করে নিতে হবে। এটাও খেতে কিন্তু মন্দ লাগে না, কিন্তু আমার ছেলে বলল যে ওই ফার্স্টে যে শেপটা করলাম সেটাই বানাতে, তাই এটা দু একটা বানিয়েছিলাম, তারপর ওই শেপটাই করেছিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো, সব গড়া হয়ে গেছে, এখনই মনে হচ্ছে যেন খেয়ে ফেলি। আর তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপর দেখো, আমার মোমো মেকার নেই, তাই ছিদ্রযুক্ত থালার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আসলে অয়েল ব্রাশ করে নিলে মোমোগুলো চিটে যায় না। তার জন্য তোমরা অবশ্যই যখন মোমো মেকার না থাকলে ভ্যাপারে দেবে, তখন ব্রাশ করে নেবে, অয়েল ব্রাশ করে নেবে। তারপর দেখো, মোমোগুলি বসিয়ে নিচ্ছি। একসঙ্গে আমার প্রায় সব মোমোগুলোই ফুলিয়ে গিয়েছিল। তারপর নিচে জল দিয়ে ওপরে এই থালাটি, ছিদ্রযুক্ত থালাটি দিয়ে দিয়েছি। তারপর ঢাকা চাপা দিয়ে দিয়েছি। মাত্র 15 মিনিটই তৈরি হয়ে গিয়েছিল। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর সত্যি বলছি, বয়েল মোমো আমরা কয়েকটা খেয়ে ফেলেছিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে রসুন বাটা দিয়ে দিয়েছি। তোমরা রসুন কুচি দিতে পারো, আদা কুচি দিতে পারো, আমি পেস্টই ব্যবহার করেছি। এরপর আর আদার সঙ্গে লঙ্কা বাটা ছিল। তারপর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সোয়া সস। তারপর মোমোগুলিকে দিয়ে দিয়েছি। এরপর মোমো দেওয়ার পর ভালো মতো করে নাড়াচাড়া করে কিন্তু একদম ড্রাই করে ভেজে নেব। এই ভাজাটা কিন্তু খুব ভালো হতে হবে, তাহলে চিলি মোমোর আসল স্বাদ পাওয়া যাবে। আর একটু ঝাল কম লাগছিল, তাই লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি। এইরকম চিলি মোমো হলে আর কি লাগে বন্ধুরা। আমার তো
ভয়েস ওভার দিতে দিতেই জিভে জল চলে আসছে। কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। খুবই লোভনীয় হয়েছিল, আর ট্রাই করে অবশ্যই বাড়িতে দেখো।